মাহে রমজান ব্যতীত মুহররম মাসের মধ্যে নফল রোজা রাখা বাকি 11টি মাসের মধ্যে হতে অতি উত্তম। এই প্রসঙ্গে আল্লাহ হাবিব বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাস ব্যতীত বাকি 11 মাসের মধ্যে হতে মুহররম মাসে নফল রোজা রাখা অতি উত্তম। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের দ্বিতীয় আমল সম্পর্কে আল্লাহ হাবিব বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আশুরার দিনে রোজা কেউ যদি রাখে তাহলে এই রোজা সম্পর্কে আমি আশাবাদী আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলা বান্দার 2 বছরের গুনাহ মাফ করে দিবে, 1 বছর আগে এবং 1 বছর পিছের। সুবহানাল্লাহ। এবং আশুরার দিনের তৃতীয় আরেকটা আমল আল্লাহর হাবিব বলেন, قال النبي عليه الصلاة والسلام من وسع على عياله في النفخة وسع الله عليه سائر سنته। আশুরার দিনে যেই ব্যক্তি পরিবার পরিজনের জন্য খাবার একটু উন্নত মানের করবে, তাহলে সারা বছর তার পরিজনের জন্য আল্লাহ তাআলা খাবারের মধ্যে অসাত সচ্ছলতা দান করবে। সুবহানাল্লাহ। এই 3টি বিশেষ করে মুহররমের আমল, মুহররম মাসের মধ্যে এই 3টা আমল আমরা করব ইনশাআল্লাহ। মাসের মধ্যে যে কোনো সময় রোজা, নফল রোজা রাখবেন, অন্য মাসের নফল রোজা অপেক্ষা অতি বেশি সওয়াব, অতি পছন্দনীয় আল্লাহর কাছে। আর আশুরার দিনে রোজা রাখবেন, এটি 1-2 বছরের গুনাহের দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং খানার মধ্যে একটু অসাত করবেন, একটু উন্নত মানের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ত এর ওছিলায় সারা বছর আপনার ঘরের মধ্যে খাবারের সচ্ছলতা, খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। আর এই আশুরার দিন মানে কারবালার দিন, এটা আমরা একদম আমাদের সমাজের মধ্যে অনেকেই, বিশেষ করে শিয়া সম্প্রদায় যারা, এটাকেই আশুরার দিনের এই ফজিলত মানেই কারবালার দিন, এরকম মনে করতে না। হাই হোসাইন, হাই হোসাইন, এরকম ভাবে শরীর থেকে রক্ত প্রবাহিত করে বিভিন্ন অবস্থাতে, এটা তো শরীয়তের মধ্যে কোনো এই ধরনের কোনো দিন হযরত সাহাবা কেমন করেননি। আর এই আশুরার ফজিলত এই শুধু কারবালার ঘটনাকে লক্ষ্য করেই নয়, এই দিনে পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটছে এই দিনই ঘটছে। সামনে বড় যত ঘটনা আছে ঘটবে আল্লাহ তাআলা এই দিনই ঘটাবে। আর এই দিনই তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এই কারবালার ঘটনা অনেক বছর আগে, 61 বছর আগে। সেজন্য এই দিনের 3টে আমল আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে শুদ্ধভাবে, বিশুদ্ধ পদ্ধতি অনুযায়ী এই 3টে আমল আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।